আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইফরাস মাম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা 2 এপ্রিলের সকালের ভিডিও। আমরা সকালে নাস্তা করে দুপুরের দাওয়াতের জন্য বের হয়ে যাই। তো আমার বড় ভাসুর আমাদেরকে দাওয়াত দিয়েছিল। যেহেতু 2 দিন পরে ইফরার বাবা চলে যাবে, তাই তার ভাই তার বাসায় দাওয়াত দিয়েছিল আমাদের সবাইকে। তো ভাবি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে বেশিক্ষণ আর ওয়েট করি নাই আমরা কেউ, কারণ কি অনেক বেশি গরম ছিল আর ইফরা অনেক বেশি বিরক্ত করতেছিল। তো আমরা বাসায় চলে আসি তাদেরকে বিদায় দিয়ে। তো ওই দিন রাত্রেই মা ইফরার বাবার জন্য নেহারি রান্না করেছিল। তো আমি আমার বড় ভাসুরকেও আসতে বলি আমাদের বাসায়, যে ভাইয়ের সাথে আসেন, একসাথে বসে খান। ওর পছন্দের খাবার এক এক বেলাতে দিচ্ছিলাম, যেহেতু ও চলে যাবে। এটা 3 এপ্রিলের দুপুরের ভিডিও। ওই দিন সবাইকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছিলাম। আর ইফরার বাবাও চাচ্ছিল যে যাওয়ার আগে সবাই একসাথে বসে একবেলা সে খাবে। তো উপর নিচ করে সবাই একসাথে খেতে বসি। তো সেই দিন মা অনেক কিছু রান্না করেছিল সবার জন্য। নূরের সাথে আমরা ফাইজলামি করতেছিলাম। আসলে ওর কথা শুনলে সবাই হাসে এমনি। সবাই একসাথে বসে ইফরার বাবার সাথে গল্প করতেছিলাম। তো সন্ধ্যার পর সবাই চলে যাওয়ার পরে ইফরার বাবা ইফরাকে নিয়ে একটু বাইরে যায় ওর দরকারি কিছু কেনাকাটার জন্য। ইফরা তো মহা খুশি বাবার সাথে বাইরে যাবে। আসলে সে তো বুঝতেই পারতেছিল না যে তার পরের দিনই তার বাবা চলে যাবে। তো ওর বাবা ওর দরকারি জিনিসের সাথে সাথে মেয়ের জন্য গেঞ্জি কিনে আনে, যেহেতু অনেক গরম পড়ছে, তুমি কখন কিনবা তার ঠিক নাই, আমি আমার মেয়ের জন্য কিনে দিয়ে যাই। তো পরে আস্তে আস্তে আমি ইফরার বাবা সব কিছু ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম। তো আমার গোছানো শেষ হয়ে গিয়েছিল। তো ইফরার বাবা মেপে মেপে দেখতেছিল কত কেজি হয়েছে এক একটা। এগুলো আমি কিনে এনে ইফরার বাবাকে দিয়ে দিই, যেহেতু এগুলোর ভিতরে খেতে ও বেশি পছন্দ করে। তো পরে আমি ইফরাকে নেবুলাইজার দিচ্ছিলাম। এই তো এখান দিয়ে ভাবি বসেছিল, আদিবা বসেছিল, ইফরার বাবার সাথে সময় কাটাইতেছিল আর কি। ইফরার বাবার অনেক বেশি মন খারাপ, আসলে সে চলে যাবে। ইফরার জন্য বেশি মন খারাপ করতেছিল ও। এটা 4 এপ্রিলের সকালের ভিডিও, যেদিন ইফরার বাবা চলে যাবে। তো ঘুম থেকে উঠে ইফরা তার বাবার বুকে শুয়েছিল। মেয়ে তো তখনও বুঝতেছিল না যে তার বাবা চলে যাবে আজকে। তো ইফরার বাবার পছন্দের বোয়া আর আলু ভর্তা বানিয়ে দিই সকালবেলা আমি। ও ভাইয়ার সাথে বসে খায়। তারপর ও সেলুনে চলে যায়। তো সেলুন থেকে এসে সে বারান্দায় দাঁড়িয়েছিল। ওরে দেখলেই বুঝবেন যে ওর মনটা আসলে অনেক বেশি খারাপ। তো পুডিং খেতে চেয়েছিল। তো রিমু ভাবি রাত্রেই বানিয়ে ফ্রিজে থুয়ে দেয়। তো ইফরার বাবা খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে। তো সেও খাইতেছিল, তার মেয়েকেও খাওয়াই দিতেছিল। তো আমি দুপুরে ওর পছন্দের গরুর মাংসের তেহারি রান্না করি। ওই আমারে বলতেছিল যে তুমি তেহারি রান্না কইরো, আমি দুপুরে খাবো। কিন্তু ওর অবস্থা দেখেন, ও এক প্লেটে নিয়েই বসা ছিল, একটুও খাইতে পারে নাই। তো সন্ধ্যার পরে সবাই ওর সাথে দেখা করার জন্য চলে আসে। ওর অবস্থা দেখলেই বুঝবেন যে ওর মনটা কেমন হয়ে গেছে, একটু হাসি খুশি ছিল না। তো মা ওর সব কিছু পছন্দের আইটেম রান্না করে দেয় যাতে ও নিয়ে যেতে পারে। তো রাত্রে ওর পছন্দের ইলিশ মাছ দিয়ে লতি রান্না করেছিল ভাবি নিজের হাতে। পরে ওকে নিয়ে আমরা সবাই একসাথে খেতে বসি। আসলে কারোই খাবার নামতাছিল না, তাও ওর সাথে বসছি। ও চাইতাছিল যে যাওয়ার আগে একসাথে বসে সবাই খাই। তো আমরা রাত 12টা বাজে বের হব, তখন অলরেডি 11টা বাজে। তো ভাবি আফরিনার থেকে নিয়ে চলে যাচ্ছিল, কারণ পরের দিনই ওদের এক্সাম ছিল। তো আমরা 12টার দিকে বের হয়ে যাই। তো ইফরা বাবার সাথে আমি, রিমু ভাবি, মুন্না ভাইয়া গেছিলাম, আর ইমনকেও সাথে নিয়েছিলাম। এই তো সে মেয়েকে কুলে নিয়ে যাচ্ছে। ওই সময়টা ইফরার বাবা ইফরাকে একদমই নিজের থেকে দূরে সরাইতে দেয় নাই, বলে কি আমার কাছেই থাক মেয়ে, একটু পর তো চলেই যাব। তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে গিয়েছিলাম। ইফরার বাবার অনেক মন খারাপ ছিল, কারণ কি ইফরাকে রেখে চলে যাবে। এই মুহূর্তটা আসলে কাউকে বলার মতো না যে কেমন লাগে। আসলে যারা প্রবাসে থাকে তারাই জানে, আর তাদের বউরাই জানে যে এই মুহূর্তটা কতটা কষ্টের। তো আমরা একটু পরেই এয়ারপোর্টে নামবো। ইফরা বাবা আমাদের ছেড়ে চলে যাবে, আবার কতদিন পরে দেখা হবে কেউ জানি না। তো ইফরা বাবা বারবার বলতেছিল তুমি ঠিক থাকো, তুমি যদি ঠিক না থাকো তাহলে কীভাবে ইফরারে দেখবা, ইফরারেও খেয়াল রাখো। খুব অল্প দিনে ছুটি নিয়ে এসেছিল এবার।
যার জন্য এসেছিল তাকে তো দেখতেই পারলো না, আসলে ওর নসিবে ছিল না। তো ইফরার বাবার সাথে আরেকজনও যাচ্ছিল, ওর সাথেই থাকে। এয়ারপোর্টে ওর বড় ভাইও আসে ওর সাথে দেখা করার জন্য। তো ইফরার বাবার ফ্লাইট ছিল 3টা 5-এ, তখন অলরেডি রাত 1টা বেজে গিয়েছিল। তো ইফরার বাবা এখন বলতেছিল যে আমি এখনই ঢুকে পড়বো। সবাইকে বিদায় দিয়ে ইফরার বাবা যাচ্ছিল। ওই মুহূর্তটা মনে হচ্ছিল আরেকটু যদি থেকে যেত, আবার কবে আসবে, কতদিন অপেক্ষা করতে হবে, এতদিনে আমার ইফরা কতটা বড় হয়ে যাবে। তো ওর বাবা যখন ঢুকছিল তো ইফরা দূরের থেকে দেখে অনেক কান্না করতেছিল আর ডাকতেছিল যাতে ওকে কুলে নেয়। ইফরার বাবাকে যাতে অনেক ভালো রাখে এটাই দোয়া করি। তারপর গাড়ি আসার পর আমরাও রওনা দেই। তো দাদা ওয়েট করতেছিল যে আমরা বের হইলেই উনিও বের হয়ে যাবে। অনেক বেশি খারাপ লাগতেছিল আমাদের, সবার মন খারাপ ছিল। সবাই ইফরার বাবার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে ও অনেক বেশি ভালো থাকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।